ম্যাডাম, আপনার গ্যাস। হ্যাঁ, ওখানেই রেখে দিন। ঠিক আছে ম্যাডাম। বুবাই এখানে? কত হয়েছে? ম্যাডাম 900 টাকা। দাঁড়ান, দিচ্ছি। এই নিন। ধন্যবাদ ম্যাডাম। এক মিনিট, আপনাকে খুব চিন্তিত লাগছে। আপনার কি কিছু হয়েছে? কি আর বলবো ম্যাডাম, আমার এই দশা আজকে আমার নিজের জন্যই। ওই পিপিলিকার ডানা গজায় মরিবার তলে আমি একটা অন্য মেয়ের পাল্লায় পড়েছিলাম। সেই মেয়েটা আমাকে পাগল করে দিয়েছিল। আমি ভেবেছিলাম ওই মেয়েটা আমাকে খুব ভালোবাসে। তখন আমার বউয়ের কথা কিছু মনেই হয়নি। তখন আমি আমার বউকে ডিভোর্স দিয়ে আমি ওকে বিয়ে করেছিলাম। বিয়ের 2-4 মাস পরেই ও রূপ দেখানো শুরু করেছিল। ও আমার জায়গা সব নিজের নামে লিখিয়ে নিয়ে আর আমার নামে কেস করে দেয়। 6 মাস আমি জেল খেটেও আসি। জেল থেকে আসার পরে আমার সাথে আমার ফ্যামিলি কেউ আর কোনো সম্পর্ক রাখেনি। তারপর আমি নিজের পেট চালানোর জন্য এই গ্যাস দেওয়ার কাজই করছি এখন। যদি আবার আপনার স্ত্রী আপনার কাছে ফিরে আসে, তাহলে আপনি কি করবেন? আমি ওর পা দুটো জড়িয়ে ধরে ক্ষমা চাইবো। 4 বছর হলো আমরা আলাদা হয়েছি। ও এখন হয়তো বিয়ে করে স্বামী নিয়ে সুখে সংসার করছে। আর যদি আপনার বউ আপনার কাছে ফিরে যেতে চায়, তাহলে আপনি যাবেন ওর কাছে? ও আমার কাছে জীবনে ফিরে আসবে না। আমি ওর সাথে যা করেছি সেটা কোনো শত্রুর সাথে করে না। আমি ওর সাথে অনেক খারাপ করেছি। ও আমাকে ঘেন্না করে, ঘেন্না। না, তুমি ভুল বলছো। ঘেন্না কখনো কখনো ভালোবাসাতেও বদলে যায়। কোয়েল, তুমি? হ্যাঁ, আমি। দেখো, পৃথিবী কতটা ছোট, কিন্তু ভাগ্য আমাদের আবার মিল করিয়ে দিয়েছে। কোয়েল, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি জানি আমি তোমার ক্ষমার যোগ্য না, তো আমি তোমার পায়ে হাত দিয়ে বলছি, পা দুটো ধরে বলছি, কোয়েল তুমি আমাকে ক্ষমা করে দাও।